ভাই ব্রাজিল আজকে যে খেলাটা দিছে মানে পুরো মাথা নষ্ট করে দিছে, মাথা একদম আউলাই গেছে সবার। আসলে ব্রাজিলের কাছ থেকে আমরা এরকম খেলা এক্সপেক্ট করি, আমরা ব্রাজিলের এরকম ফুটবলই চাই। যেই খেলাটা আজকে সাউথ কোরিয়ার সাথে ব্রাজিল খেলছে, পুরো 90টা মিনিট ফুল ম্যাচ ডমিনেট করছে। আজকে ব্রাজিলের ভুল ধরার মতো বা উইক পয়েন্ট খোঁজার মতো পয়েন্ট ধরতে চাইলেও নাই, ধরলে অনেকে ডিফেন্সকে ধরতে পারেন, তার কারণ আজকে মিডফিল্ড এবং উপরের অ্যাটাকিং এ এত সুন্দর ফুটবল ব্রাজিল খেলছে। ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা প্লেয়ার তাদের বেস্ট পারফরমেন্স দিছে। এস্টাভিও তো মানে সেরা মাশাআল্লাহ। এবং আমি সবথেকে বেশি খুশি এই কারণে যে ভিনিসিয়াস এবং রদ্রিগো ব্রাজিলের জার্সিতে ভালো খেলছেন, এবং রদ্রিগো যে মেন্টাল স্ট্রেস এর মধ্যে আছেন বা মেন্টালি যে প্রেসারে থাকতে পারেন রিয়াল মাদ্রিদ বা ক্লাবের জন্য, সেই জায়গা থেকে রদ্রিগোর গোল পাওয়া অনেক বেশি দরকার ছিল, কারণ তার গায়ে ব্রাজিলের 10 নম্বর জার্সি। এরপরেও আমাকে যারা পার্সোনালি চেনেন তারা জানেন যে আসলে আমি ভিনি এবং রদ্রিগোকে ব্রাজিলের জার্সিতে খুব বেশি সহ্য করতে পারি না, এটা আমার পার্সোনাল সমস্যা। বাট আজকে প্রথম আমি ভিনি এবং রদ্রিগোর খেলাতে বেশ স্যাটিসফাইড। ব্রাজিল যে 5টা গোল করেছে, 5টা গোলে আসলে ফুল টিম ওয়ার্কের মতো গোল হয়েছে। প্রথম গোলের যদি কথা বলি যে আসলে ব্রুনো গুমারেস কি সুন্দর একটা থ্রু বল দিল, এবং এস্টাভিওর যেখানে থাকা উচিত, যেরকম পজিশনিং সেন্স রাখা উচিত ছিল, এস্টাভিও সেখানেই গেছে এবং জাস্ট একটা টাচ, ফিনিশ, গোল। সেকেন্ড গোল ব্রাজিল যেটা দিয়েছে, দেখেন সাম্বার তাল যেটাকে বলে, ওদিক থেকে একটা ভিনি ক্রস আসছে, রদ্রিগো চাইলে রিসিভ করতে পারতো কিন্তু রিসিভ না করলো, ক্যাসেমিরো রিসিভ করলো, তারপর ক্যাসেমির ওয়ান টাচ, রদ্রিগোর যেখানে পজিশনিং নেওয়া উচিত ছিল রদ্রিগো সেখানেই, তারপরে জাস্ট ওয়ান টাচ স্টেপ ইন এবং শুট, ফিনিশ। 3 নম্বর গোলে এখানে আমি ফুল ক্রেডিট এবং একক ক্রেডিট দিতে চাই এস্টাফেওর, যে তিনি যেরকম হাই প্রেস করে পুরো ম্যাচ খেলেছেন, অনেক বেশি প্রেস করছিলেন এবং প্রেস করার ফলে তিনি একক ক্রেডিটে আসলে 3 নম্বর গোলটি বের করে নিয়েছেন। ফুল প্রেস করার কারণে আসলে সাউথ কোরিয়ার ডিফেন্ডারও বুঝতে পারছিলেন না যে বলটি তিনি মিস করতে যাচ্ছেন, বলটি লুজ করেছে এবং সুন্দর একটি ফিনিশ। ফিনিশের প্রশংসা আসলে করতে হবে এস্টাভিও এবং রদ্রিগো আজকে যে ফিনিশ গুলো করেছে, এবং আসলে ব্রুনো গুমারেজ বা 5 নম্বর গোলের যে পাসটা আসলে ম্যাথুস কুনহা করেছে ভিনিসিয়াসের গোলে, প্রশংসা করতে হবে। আসলে পুরো টিম আজকে ফাটাই ফাটাই খেলছে, এবং কার্লো আনচেলত্তি যে আসলে অ্যাটাকিং মাইন্ড বা অ্যাটাকিং ফুটবল নিয়ে খেলবে সেটা আজকে পুরো ম্যাচে আমরা বুঝতে পেরেছি। তিনি স্টার্টিং করেছে 4-2-4, তিনি লুকাস পাকুয়েতাকে দিয়েও স্টার্ট করার নাই যে অ্যাটাকিং মিডফিল্ডার, তিনি 4 জন ফরওয়ার্ডকেই খেলিয়েছেন কিন্তু রদ্রিগোকে অ্যাটাকিং পজিশনে খেলিয়েছেন। অর্থাৎ বোঝা যাচ্ছে যে ব্রাজিল অ্যাটাকিং ফুটবল খেলবে জন্য নেমেছে। এরকম ফুটবলই আমরা দেখতে চাই। ব্রাজিল প্লিজ, কাম অন বয়েজ, ভ্যামোস, গো।